আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কামরুল হাসান। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ৮৭ পৃষ্ঠার অঙ্কগুলো করব। ১ নম্বরে আছে, একটি বিড়ালের ৪টি পা আছে। ৮টি বিড়ালের মোট কতটি পা আছে? দেখো, একটি বিড়ালের পা আছে ৪টি, আর আমাদের মোট বিড়াল আছে ৮টি। আমরা প্রথমে লিখব, একটি বিড়ালের পা আছে ৪টি, সুতরাং ৮টি বিড়ালের পা আছে। একটি বিড়ালের ৪টি পা থাকলে ৮টি বিড়ালের অবশ্যই বেশি পা থাকবে, তাই আমাদের গুণ করতে হবে। লিখব ব্র্যাকেট ৮ গুণ ৪ ব্র্যাকেট টি। ৮কে ৪ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ৪-এর নামতা ৮ বার পড়তে হবে। ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৩ চাইরা ১২, ৪ চাইরা ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, ৪ সাপ্তা ২৮, ৪ আটা ৩২, সমান সমান ৩২টি। তাহলে আমাদের উত্তর হবে ৩২টি। ২ নম্বরে আছে, একটি চেয়ারের ৪টি পায়া রয়েছে। ৬টি চেয়ারের কতটি পায়া আছে? দেখো, একটি চেয়ারের পায়া আছে ৪টি, আর আমাদের মোট চেয়ার আছে ৬টি। আমরা প্রথমে লিখব, একটি চেয়ারের পায়া আছে ৪টি, সুতরাং ৬টি চেয়ারের পায়া আছে। একটি চেয়ারের ৪টি পায়া থাকলে ৬টি চেয়ারের অবশ্যই বেশি পায়া থাকবে, তাই আমাদের গুণ করতে হবে। লিখব ব্র্যাকেট ৬ গুণ ৪ ব্র্যাকেট টি। ৬কে ৪ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ৪-এর নামতা ৬ বার পড়তে হবে। ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৩ চাইরা ১২, ৪ চাইরা ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, সমান সমান ২৪টি। তাহলে আমাদের উত্তর হবে ২৪টি। ৩ নম্বরে আছে, প্রতিটি ভেড়ার ৪টি বাচ্চা থাকলে ৯টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? প্রতিটি মানে একটি। একটি ভেড়ার বাচ্চা আছে ৪টি, আর মোট ভেড়া আছে ৯টি। আমরা প্রথমে লিখব, একটি ভেড়ার বাচ্চা আছে ৪টি, সুতরাং ৯টি ভেড়ার বাচ্চা আছে। একটি ভেড়ার ৪টি বাচ্চা থাকলে ৯টি ভেড়ার অবশ্যই বেশি বাচ্চা থাকবে, তাই আমাদের গুণ করতে হবে। ব্র্যাকেট ৯ গুণ ৪ ব্র্যাকেট টি। ৯কে ৪ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ৪-এর নামতা ৯ বার পড়তে হবে। ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৩ চাইরা ১২, ৪ চাইরা ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, ৪ সাপ্তা ২৮, ৪ আটা ৩২, ৪ নং ৩৬, সমান সমান ৩৬টি। তাহলে আমাদের উত্তর হবে ৩৬টি। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।